ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর তোমাদের 23 অধ্যায়ের অর্থাৎ 23.3-এর যে কোশ্চেন থেকেগুলো ছিল, সেই কোশ্চেন থেকেগুলো আমি আগের ভিডিওতে করে দিয়েছি। আজকে আমি তোমাদের সেই কোশ্চেন থেকে 23.3-এর যে প্রয়োগ বা নিচেকরি প্রশ্নগুলো রয়েছে, সেই নিচেকরি প্রশ্নগুলো আমি সমাধান করছি। চলো, তার আগে চলো, আমাদের একাডেমি থেকে গণিতের স্পেশাল ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি অধ্যায়ভিত্তিক আলোচনা থাকবে। গোড়া থেকে সূত্র ও নিয়ম অনুযায়ী বিশেষ বিশ্লেষণও থাকবে। আর যারা আমাদের এই স্পেশাল ক্লাসে যুক্ত হতে চাও, তারা আমার ভিডিওর নিচে জয়েন বাটনে ক্লিক করে শ্রেণী অনুযায়ী যুক্ত হয়ে যাও। চলো, আমাদের সর্বশেষ অফার বা ক্লাস থাকছে গণিত শিক্ষার বিশেষ সুযোগ। গণিত শিক্ষার সুযোগ, সেই প্যাকেজটা হচ্ছে পার মান্থ 1599 টাকা। এই ক্লাসে যারা যুক্ত হতে চাও, তারা গণিতের গোড়া থেকে খুঁটিনাটি করে সমস্ত বিষয়গুলো আলোচনা করা থাকবে। আর যে কোনো শ্রেণীর বা যে কোনো ক্লাসের ছেলেমেয়েরা এই প্যাকেজটা নিতে পারো তোমরা। আর এখানে থাকছে তোমাদের গণিতের সকল বিষয় অতি সহজভাবে আলোচনা থাকবে। আর থাকবে মেম্বার্স অনলি শর্ট ভিডিও দেখতে পাবে। আবার প্রতিটি ক্লাস স্ট্রিমিং, লাইভ স্ট্রিমিংও দেখতে পাবে। আর সেছাড়াও কানেকশনস অন সোশ্যাল মিডিয়া, যে সমস্ত সোশ্যাল মিডিয়া আমি যুক্ত থাকছি, আর সেখানে যে শ্রেণীভিত্তিক যে আলোচনাগুলো থাকবে, সেগুলো ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেগুলো অবশ্যই তোমরা সুবিধা পাবে। আর ফটো অ্যান্ড স্ট্যাটাস আপডেট এগুলো থাকবে, যেখানে আমার এডুকেশনাল ধর্মী যে সমস্ত শর্ট বা ভিডিও বা ফটো বা স্ট্যাটাস আপডেট থাকবে, সেগুলো অবশ্যই তোমরা দেখতে পাবে। এটা হলো সর্বশেষ প্যাকেজ। সর্বশেষ আরেকটা প্যাকেজ হচ্ছে যে তোমাদের ক্লাস 9 থেকে 10 পর্যন্ত গণিতের ক্ষেত্রে, শুধুমাত্র গণিতের ক্ষেত্রে এই প্যাকেজটা হচ্ছে প্রতি মাস পার মান্থ 1199 টাকা দিয়ে তোমাদের এই ক্লাসটা তোমাদের কিনতে হবে। যারা দশম শ্রেণীতে পড়ছো বা নবম এবং দশম শ্রেণী যারা পড়ছো, তারা অবশ্যই এই প্যাকেজটা নিতে পারো। আর এখানে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবে, নবম ও দশম শ্রেণীর গণিতের অধ্যায়ভিত্তিক আলোচনা থাকবে। আর এটা হচ্ছে ভিডিও ভিত্তিক, এবং ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শর্টস ভিডিও থাকবে। আর মেম্বার্স অনলি লাইভ স্ট্রিমিং, মেম্বার্স অনলি পোলস আর ফটো অ্যান্ড স্ট্যাটাসও থাকবে। চলো, এর আগে সর্বশেষ 3 নম্বর যে ক্লাসটা থাকবে, সেটা হচ্ছে এর আগে হচ্ছে 7 থেকে 8, ক্লাস 7 থেকে 8 এর প্যাকেজ হচ্ছে প্রতি মাসে 799 টাকা তোমাদের প্রোভাইড করতে হবে। প্রতি মাসে পার মান্থ 799 টাকা। এর মধ্যে কি থাকছে, তোমাদের গণিত অন্যান্য বিষয়ভিত্তিক শর্ট ভিডিও থাকবে। আর থাকবে সপ্তম অষ্টম শ্রেণী গণিতের অধ্যায়ভিত্তিক আলোচনাও থাকবে। আর সে সঙ্গে থাকবে মেম্বার্স অনলি পোলস থাকবে। আর ফটোস অ্যান্ড স্ট্যাটাস আপডেটও থাকবে। আর্লি অ্যাক্সেস টু নিউ ভিডিও এখানে দেখতে পাবে। এই শুধুমাত্র তোমাদের এই ক্লাস 7 আর 8 এর ছাত্রদের জন্য এই কয়েকটা বিশেষ অফার থাকছে। এর আগে ছিল ক্লাস পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর গণিতের জন্য এর অফার থাকছে তোমাদের জন্য 599 টাকা প্রতি মাসে। পার মান্থ 599 টাকা তোমাদের প্রোভাইড করতে হবে। যারা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা, তোমরা গণিতের গোড়া থেকে যদি শিখতে চাও, সমস্ত অধ্যায়ভিত্তিক আলোচনা থাকবে তোমাদের এই প্যাকেজে, 599 টাকার প্যাকেজে। আর এখানে থাকছে গণিত ও অন্যান্য বিষয়ভিত্তিক শর্টস ভিডিও থাকবে। পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে গণিতের অধ্যায়ভিত্তিক আলোচনা থাকবে। আর্লি অ্যাক্সেস টু নিউ ভিডিও থাকবে। ফটো অ্যান্ড স্ট্যাটাসও আপডেটও থাকবে। আর মেম্বার্স অনলি ফোর্স, এগুলো সবই তোমাদের এডুকেশনাল ভিত্তিক প্রশ্ন উত্তর থাকবে তোমাদের। শুধুমাত্র এক্ষেত্রে হচ্ছে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত। চলো, এর আগের যে ক্লাসটা থাকছে, সেটা হচ্ছে ক্লাস তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত, অর্থাৎ তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর জন্য যে সমস্ত শিক্ষার্থীরা তোমরা এই গণিতের আমার ক্লাস নিতে চাও, তারা অবশ্যই তোমাদেরকে পেইড করতে হবে প্রতি মাসে 299 টাকা। আর এর মধ্যে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবে, সেগুলো হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণী গণিতের অধ্যায়ভিত্তিক আলোচনার সাথে ভিডিও থাকবে, ভিডিও থাকবে। আর থাকবে গণিত ও অন্যান্য বিষয়ভিত্তিক শর্টস ভিডিও থাকবে। যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হবে তোমাদের ওই ক্লাসের জন্য, সেগুলো তোমরা অবশ্যই দেখবে। তোমাদের ক্লাসে বা গণিত ছাড়াও অন্যান্য বিষয়গুলো থাকবে এই শর্টস ভিডিওতে, সেগুলো অবশ্যই তোমরা দেখতে পাবে। আর সর্বপ্রথম যে প্যাকেজটা থাকছে, সেটা হচ্ছে জেনারেল প্রিমিয়াম প্যাকেজ। শুধুমাত্র এখানে আমার লয়ালিটি বাজেট এর কম খরচের তোমরা এই ক্লাসটা দেখতে পাবে। শুধুমাত্র লয়ালিটি বাজেটের জন্য ইমোজি দেখতে পাবে। মেম্বার্স অনলি লাইভ চ্যাটও করতে পারবে আমার সঙ্গে। প্রায়োরিটি পেয়ে রিপ্লাই টু কমেন্টস করতে পারবে। ফটো অ্যান্ড স্ট্যাটাস আপডেট তোমরা অবশ্যই সহজে দেখতে পাবে। আর মেম্বার্স অনলি পোলসের তোমরা অংশগ্রহণ করে সেখান থেকে তোমরা অবশ্যই সঠিক প্রশ্ন উত্তর যাচাই করতে পারবে। এই স্পেশাল ক্লাসগুলো যারা জয়েন হতে চাও, তারা আমার এই ভিডিওর নিচে জয়েন বাটনে ক্লিক করে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও, কেমন? তো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবে। আর দেরি না করে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলে জয়েন হও এবং আমার এই ক্লাসের সুবিধা উপভোগ করার চেষ্টা করো। আজকে দেখো, সে নিজে করি প্রশ্নের প্রথম প্রশ্ন বলছে 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়ালস থিটা লেস দেন অর ইকুয়ালস 90 ডিগ্রি হলে সাইন থিটা ইকুয়ালস টু √3/2 এবং কস থিটা ইকুয়ালস টু 1/3 হওয়া সম্ভব কিনা যুক্তি দিয়ে লেখো, আর যুক্তি সহ লেখো। প্রয়োগ 23 গণিতটা বা প্রয়োগ 23টা তোমরা দেখো, আমি করছি। দেখো, যেহেতু বলা হয়েছে
এখানে 0 ডিগ্রি লেস দ্যান অর ইকুয়ালস টু থিটা লেস দ্যান ইকুয়াল 90 ডিগ্রি হলে সাইন থিটা ইকুয়ালস টু √3/2 এবং কস থিটা ইকুয়ালস টু 1/2। চলো আমরা প্রথমে কি করব, আমরা জানি অতএব যেহেতু মান দেওয়া আছে সাইন থিটা ইকুয়ালস টু √3/2। এবার আমি যদি উভয় দিকে বর্গ করি তাহলে সাইন থিটা ইকুয়াল √3/2কে উভয় পদে যদি আমরা বর্গ করি সেক্ষেত্রে হবে বা সাইন থিটা বর্গ ইকুয়ালস টু √3/2 বর্গ বা আবার বর্গ তুললে কী হবে না জানি আমরা সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে ইকুয়ালস টু 3/4, বুঝা গেছে। আবার কী বলা আছে, কস থিটা ইকুয়ালস টু 1/2 যদি হয়, আর বলা আছে অতএব কস থিটা ইকুয়ালস টু 1/2 যদি হয় তাহলে উভয় পদে যদি আমরা বর্গ করি সেক্ষেত্রে হবে কস থিটা বর্গ ইকুয়ালস টু 1/2 এর বর্গ বা ব্যাকেট তুলে কী হবে কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/4, বুঝা গেছে 1/4। তাহলে দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে কিন্তু যদি সাইন থিটা ইকুয়ালস টু √3/2 হয় বা আর কস থিটা ইকুয়ালস টু 1/2 হয়, কিন্তু সাইন থিটাকে কস থিটায় রূপান্তর করা সম্ভব নয়। কেন যে আমরা জানি বা কিন্তু আমরা জানি যে 0 বলা আছে, শর্ত বলা আছে 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল থিটা ডিগ্রি লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি হলে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। সেক্ষেত্রে বা অতএব সাইন থিটা ইকুয়ালস টু √3/2 এবং কস থিটা ইকুয়ালস টু 1/2 হওয়া সম্ভব নয়। আচ্ছা, সম্ভব নয়। চলো পরের প্রশ্নটা দেখি আমরা। এবার আমরা চলে এলাম প্রয়োগ 28। এটা হচ্ছে তোমাদের নিজে করি একটা প্রশ্ন। বলা হয়েছে প্রয়োগ 28-এর দেখো, যদি ট্যান থিটা ইকুয়ালস টু 4/3 হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান হিসাব করে লিখি। চলো আমাদের এখানে দেখতে পাচ্ছি ট্যান থিটার মান দেওয়া রয়েছে, আর এই ট্যান থিটার মান দিয়ে আমাদের কী বের করতে হবে, সাইন থিটা প্লাস কস থিটার মান আমাদের বের করতে হবে। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। দেখো এখানে প্রদত্ত কী দেওয়া হয়েছে, প্রদত্ত রয়েছে দেখো, যদি ট্যান থিটা ইকুয়ালস টু 4/3, অর্থাৎ প্রদত্ত কী রয়েছে, প্রদত্ত হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু 4/3। একটা সূত্র আমরা জানি, দেখো আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী হয়, 1 হয় জানি আমরা। বা এক্ষেত্রে ট্যানের মান যেহেতু আছে, আমরা সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, বা এই বর্গ যদি আমরা তুলে এদিকে নিয়ে যাই রুট হয়ে যাবে, তাহলে সেক থিটা ইকুয়ালস টু √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, বা সেক থিটা ইকুয়ালস টু কী হয়, √1 প্লাস ট্যানের মান কি বলা আছে 4/3, 4/3 এর বর্গ ইকুয়ালস টু কী হলো, √1 প্লাস 16/9 সমান হচ্ছে √9 কে 9 যুক্ত 16/9, তারপরে হচ্ছে ইকুয়ালস টু দেবো, ইকুয়ালস টু 9 × 6 = 15, অর্থাৎ 25 বাই কত হচ্ছে 9, বা তাহলে 25/9 এর বর্গমূল কত হচ্ছে 5 × 5 = 25 হয়, 5 × 5 = 25, 5/3 3 9 3 5/3, অর্থাৎ অতএব কী পেলাম, অতএব সেক থিটা ইকুয়ালস টু কী পেলাম 5/3 পেলাম, বুঝেছে। এই সেক থিটার ইকুয়ালস টু 5/3 হলে আমরা জানি অতএব সেকের উল্টো কী হয় জানি আমরা, সেকের উল্টো হয় কি কস হয়, কস হলে উল্টে যাবে, সেক থাকলে এই যদি উল্টে দিই তাহলে কস হয়ে যাবে, তাহলে কস ইকুয়ালস টু কী হচ্ছে, কস থিটা ইকুয়ালস টু কত হচ্ছে
3/5। সেক কত ছিল? সেক থিটা ছিল 5/3 ছিল, আর কস হচ্ছে সেকের উল্টো কী হচ্ছে? কস হয়। তাহলে কস থিটা ইকুয়ালস টু 3/5 হলো। কী হলো? 3/5। এবার আমাদের বলা হয়েছে যে সাইন থিটা, অতএব সাইন থিটা ইকুয়াল টু প্লাস সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু কী হবে বলো তো? সাইন থিটার মান কত পেয়েছি আমরা? সাইন থিটার মান এখানে আমরা পাইনি। এবার সাইন থিটার মানটা আমাদের বের করতে হবে। সাইন থিটার মানটা প্রয়োজন হবে, কেননা দুটো প্রশ্ন সাইন আর কসের মান জানতে চাওয়া হয়েছে। তাহলে কস থিটা হলে কী হবে? তাহলে সাইন থিটা আমরা জানি, সাইন থিটা ইকুয়ালস টু কি? রুট 1 প্লাস 1 প্লাস মাইনাস 1 মাইনাস কত হচ্ছে? সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা সমান, তাহলে সাইনের মানটা আমরা বসিয়ে দেবো। রুট কত হচ্ছে? 1 মাইনাস সাইন, আচ্ছা কস হবে, সাইন হয়েছে যেহেতু কস হলে হবে কস কস থিটা। এখানে ভুল হয়ে গেছে, কেটে দিচ্ছি আমি। তাহলে এখানে কত হলো? সেক থিটা ইকুয়ালস টু 5/3 হলো। সেক থিটা ইকুয়ালস টু 5/3 হলো। অতএব সেক থিটা ইকুয়ালস টু 5/3 হলে কস থিটা কী হবে বলো তো? কস থিটা ইকুয়ালস টু কী হয়? উল্টে যাবে, সেকের উল্টো কী হয়? কস হয়, কস থিটার মান হয়, তাহলে 3/5 হবে। 5, তাহলে সেকের মান পেয়ে গেছি আর কসের মান পেয়ে গেছি, আর ট্যানের মান তো অলরেডি দেওয়া আছে। অতএব আবার কসের মান বের করতে হলে কী করতে হবে? কস থিটা, কসের মান সাইনের মান, সাইন থিটা ইকুয়ালস টু কী হবে? রুট সাইন থিটা ইকুয়ালস টু কী হবে? রুট বলা আছে রুট 1 মাইনাস কস স্কয়ার থিটা সমান রুট 1 মাইনাস কসের মান হচ্ছে 3/5, 3/5 বর্গ ইকুয়ালস টু কত হচ্ছে? ইকুয়ালস টু রুট 1 মাইনাস 9/5 ইকুয়ালস টু রুট 1 5 একে 5, 5/-3/5 ইকুয়ালস টু কত হচ্ছে? রুট, তাহলে কত হচ্ছে? এখানে মাইনাস ছিল, তাহলে আমরা 5 একে 5, এখানে বর্গ করলে 25 হতো, এখানে 25, 3 3 9 আর 5 5 25, 25 এখানে 25 হবে। তাহলে 25 দেখো 25 এখানেও 25 হবে, 25 থেকে 9 বাদলে কত আছে? আর এখানে 25 থেকে 9 বাদলে হচ্ছে তোমাদের 16, 25 থেকে 9 বাদলে কত হচ্ছে? 16, 16/25 ইকুয়ালস টু 16/25 বর্গমূল কত হচ্ছে? 4/5, কত হচ্ছে? 4/5 হচ্ছে। তাহলে অতএব সাইন থিটা ইকুয়ালস টু কত পেলাম? সাইন থিটা ইকুয়ালস টু 4/5 পেলাম। সাইন থিটা ইকুয়ালস টু 4/5 পেলাম। তারপরে আমরা কী পেলাম? কসের মানও পেয়ে গেছি আর সাইনের মানও পেয়ে গেছি। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু সাইনের মান 4/5 আর প্লাস কসের মান হচ্ছে 3/5, কত হচ্ছে? তাহলে নিচে হর সেম হচ্ছে, সুতরাং 5 হবে, আর 4 3 7 উপরে লবগুলো যোগ করে দিলাম, 7/5। তাহলে অতএব সাইন থিটা প্লাস কস থিটার মান কত বললো? 7/5 বেরোলো। বুঝে গেছে? চলো পরের প্রয়োগটা আমরা লক্ষ্য করি। পরের প্রয়োগ কী আছে? পরের প্রয়োগ দেওয়া রয়েছে তোমাদের দেখো প্রয়োগ রয়েছে। তারপরে প্রয়োগ নম্বর 34 দেখো, প্রয়োগ নম্বর 34 বলা হচ্ছে যে 5 cot থিটা প্লাস কোসেক থিটা বাই 5 cot থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়ালস টু 7/3 হলে কস থিটা এর মান নির্ণয় করো। কস থিটা এর মান নির্ণয় করো। চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করি। তাহলে রয়েছে কি? তাহলে চলো ওই প্রয়োগ 34টা আমরা সমাধান করি। তাহলে প্রথমে দেওয়া আছে 5 cos থিটা প্লাস কসেক থিটা বাই 5 cot থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়ালস টু 7/3। আমরা এই গণিতটা সমাধান করছি। চলো, বলা আছে 5 cot থিটা প্লাস কোসেক থিটা বাই বলা আছে 5 cot থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়ালস টু বলা আছে 7/3।
আমরা এই সংখ্যাগুলোকে আমরা কি যোগফল প্রক্রিয়ার সাহায্যে নির্ণয় করব। দেখো, যোগফল প্রক্রিয়ার নিয়ম হচ্ছে যে প্রথম টোটাল সংখ্যাটা একবার লিখে আবার পুনরায় সেই সংখ্যাকে আবার লেখো। অর্থাৎ 5 cot থিটা প্লাস কোসেক থিটা, এই সংখ্যাটাকে আবার নিচে পুনরায় লেখো cot থিটা প্লাস কোসেক থিটা। লেখার পর তোমরা পুনরায় নিচে বিয়োগ দিয়ে দাও, উপরে যোগ দিয়ে দাও। দেওয়ার পর এই যে নিচের সংখ্যাটা আছে না, নিচের সংখ্যাটা আবার দু জায়গায় বসে দাও, নিচেও বসাবে আবার উপরেও বসাবে। cot থিটা মাইনাস কোসেক থিটা, আবার ব্র্যাকেট দিয়ে দাও। আবার এই সংখ্যাটাকে আবার উপরে লেখো 5 cot থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়ালস টু 7/5। তোমরা সেভাবে করবে। 7/5কে তোমরা সেভাবে করতে হলে তোমরা কী করবে, প্রথম সংখ্যাটা কী করবে, দুবার লিখবে 7/7, নিচে বিয়োগ করলে উপরে যোগ দাও, আর নিচে তারপরে নিচে 3 ছিল মানে কি নিচে 3 উপরে 3 হয়ে গেছে। চলো, বা এবার আমরা যদি ব্র্যাকেটটা পুরো তুলে দিই উপর নিচে, তাহলে কেমন হবে, তাহলে 5 cot থিটা প্লাস কোসেক থিটা প্লাস 5 cot থিটা মাইনাস কোসেক থিটা, নিচে লেখো 5 cot থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 5 cot থিটা মাইনাস মাইনাসে প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু 7 3 10 হচ্ছে, 7 থেকে 3 বদলে 4 হচ্ছে, 10/4 হচ্ছে। এবার আমরা করব, এবার একটু কাটাকাটি করে ফেলি। 5 মাইনাস 5 cot থিটা আর প্লাস 5 cot থিটা, আর এই যে মাইনাস কোসেক থিটা আর প্লাস কোসেক থিটা। আচ্ছা, এবার কেটে দিলাম, কী কী পড়ে থাকলো, বা দেখো এখানে বলা আছে 5 cot থিটা আর 5 cot থিটা যোগ আছে, অর্থাৎ 10 cot থিটা, 10 cot থিটা বাই নিচে কোসেক থিটা আর কোসেক থিটা পড়ে আছে, অর্থাৎ 2 কোসেক থিটা ইকুয়ালস টু 10/4। এবার কাটাকাটি করো, 2 5 10, কত হচ্ছে 5 cot থিটা বাই কোসেক, বা তোমরা এই 5টা এর সঙ্গে আমরা গুণ করে ফেলবো, কী পড়ে থাকবে, কোসেক cot থিটা পড়ে থাকবে আর কোসেক থিটা পড়ে থাকবে। তাহলে cot থিটা বাই কোসেক থিটা ইকুয়ালস টু এই 5টা এর সঙ্গে গুণ করে দাও, 10/5 4 কত হচ্ছে 20, সরি 5 4 20 হচ্ছে, 10/20, 0 0 কেটে দাও, আর কত হচ্ছে 1/2 হচ্ছে, 1/2 হচ্ছে। এবার চলো, এবার আমরা করবো কি, cot থিটা বাই কোসেক থিটা, cot থিটা বাই কোসেক থিটা বলা হয়েছে, অতএব cot থিটা বাই কোসেক থিটা ইকুয়ালস টু 1/2 হলো। তাহলে আমরা জানি যে cot থিটা ইকুয়ালস টু জানি কি কোসেক থিটা বাই cot থিটা ইকুয়াল টু cos থিটা, cot থিটা ইকুয়ালস টু cos থিটা বাই সাইন থিটা, নিচে কোসেক থিটা মানে জানি আমরা কি, কোসেক থিটা ইকুয়ালস টু কী হবে 1/sin থিটা, সাইন থিটা। দুটো সূত্র এখানে পেলে কিন্তু 1/2। দেখো এখানে দুটো সূত্র পেলাম কি না, cot থিটা ইকুয়ালস টু cos থিটা বাই সাইন থিটা, আর কোসেক থিটা ইকুয়ালস টু 1/sin থিটা, এই দুটো সূত্র আছে। দেখো এবার যদি আমরা উল্টে দিই, তাহলে cos থিটা বাই সাইন থিটা ইন্টু উল্টে দিলে কী হবে, সাইন থিটা বাই 1, সাইন থিটা বাই 1 ইকুয়ালস টু 1/2। এবার সাইন কেটে দাও, কত cos থিটা পড়ে থাকছে, অতএব cos থিটা ইকুয়ালস টু 1/2। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরে আর একটা প্রশ্ন রয়েছে, দেখো তোমাদের প্রয়োগ 36 নম্বর প্রয়োগে দেখো বলা হয়েছে যে 2x ইকুয়ালস টু 3 সাইন থিটা এবং 5y ইকুয়ালস টু 3 cos থিটা সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করে x ও y এর সম্পর্ক লিখি। ঠিক আছে, এই প্রশ্নটা আমরা সমাধান করব। চলো,
তাহলে প্রশ্নে প্রথম শর্ত বলেছে 2x, প্রথমে আমরা লিখব কি এরকম, যে প্রথমে লিখব অতএব 2x ইকুয়ালস টু 3 সাইন থিটা বা 3 সাইন থিটা ইকুয়ালস টু 2x, বা তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 2x/3, তাই না? তা 2x/3 হলো সাইন থিটার মান। তাহলে এবার আমরা করব যে এবার যদি আমরা 2x/3 আমরা যদি করি, সেক্ষেত্রে হবে দেখো মানটা এভাবে পাবো। আবার দেখো আবার একটা মান দেওয়া রয়েছে 5y, দেখো 5y ইকুয়ালস টু 3 cos থিটা হয়েছে, বা তাহলে 3 cos থিটা ইকুয়ালস টু 5y, বা cos থিটা ইকুয়ালস টু 5y/3। তাহলে আমরা দুটো পেলাম, অতএব সাইন থিটা কত পেলাম, সাইন থিটা ইকুয়ালস টু 2x/3 পেলাম, আবার cos থিটা ইকুয়ালস টু কী পেলাম আমরা, 5y/3 পেলাম। তাহলে এবার আমরা জানি যে লেখো যেহেতু কী হয়, সাইন আর কসের সূত্র কী হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এক্ষেত্রে যদি আমরা মান বসাই, সাইনের মান হচ্ছে 2x/3 বর্গ প্লাস কস, কী বলেছে, কসের মান কত ছিল 5y/3, 5y/3 বর্গ ইকুয়ালস টু 1, বা এক্ষেত্রে মানটা যদি আমরা লিখি, দেখো 4 4 2 4, 4x²/3 প্লাস 5 5 25 y²/3 ইকুয়ালস টু 1। এটা হচ্ছে তোমাদের উত্তর। অতএব বা সুতরাং 4x²/9 প্লাস 25y²/9 ইকুয়ালস টু 1। এটা হচ্ছে তোমাদের উত্তর। কেমন? পরের প্রশ্ন হলো, যদি এখানে বলা হয়েছিল দেখো যে এক্স ও ওয়াই এর সম্পর্ক লিখি, এক্স ও ওয়াই এর সম্পর্ক হচ্ছে যে এই দুটোর বর্গের সমান হচ্ছে 1 হবে, বুঝেছে? চলো পরের প্রশ্ন কী আছে দেখি। পরের প্রশ্ন রয়েছে 38, এক্স ইকুয়ালস টু এ সেক থিটা, ওয়াই ইকুয়ালস টু বি ট্যান থিটা, এই সম্পর্কটি দুটি থেকে থিটা অপনয়ন করি। তাহলে কী হলো, প্রয়োগ নম্বর 38-এর এক্সের মান দেওয়া রয়েছে আর ওয়াই এর মান দেওয়া রয়েছে, তার থেকে থিটার অপনয়ন মান বের করতে হবে। চলো আমরা গণিতটা করছি। চলো, যে বলা হয়েছে এক্স ইকুয়ালস টু এ, কী বলা আছে, এক্স ইকুয়ালস টু এ সেক থিটা, ওয়াই ইকুয়ালস টু বি ট্যান থিটা, সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়নটা হচ্ছে, প্রথমে তোমরা কী করবে যে এক্স ইকুয়ালস টু এ সেক থিটা, বা এক্সটা রাখো, এ সেক থিটা ইকুয়ালস টু এক্স, বা সেক থিটা ইকুয়ালস টু কী হবে, সেক থিটা ইকুয়ালস টু x/a। অতএব সেক থিটা ইকুয়ালস টু কী হলো, x/a পেলাম। আবার ওয়াই ইকুয়ালস টু কী বলা হয়েছে, ওয়াই ইকুয়ালস টু বি ট্যান থিটা, বা বি ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই, বা ট্যান থিটা ইকুয়ালস টু y/b। অতএব ট্যান থিটা ইকুয়ালস টু y/b, ঠিক আছে? তাহলে আমরা সেক থিটার মান পেলাম আর ট্যান থিটার মান পেলাম। এবার আমরা করব যে আমরা জানি, বা তোমরা যেহেতু লিখতে পারো, যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে সুতরাং সেক থিটার মান হচ্ছে কি x/a, এর বর্গ মাইনাস ট্যান থিটার মান হচ্ছে y/b এর বর্গ ইকুয়ালস টু 1, বা তাহলে কী হলো, x² মাইনাস y² ইকুয়ালস টু 1, বুঝেছে? তাহলে এই হলো তোমাদের
এইটুকু করতে হবে তোমাদের, যে থিটা অপনয়নের মানটা আমরা পেয়ে গেলাম, যে এক্স ইকুয়ালস টু এ সেক থিটা, ওয়াই ইকুয়ালস টু বি ট্যান থিটা সম্পর্ক দুটিকে থেকে আমরা থিটা অপনয়নটা করতে পেরেছি। চলো পরের প্রশ্ন, চলো 41 নম্বর প্রয়োগ দেখতে পাচ্ছি। চলো 41 নম্বর প্রয়োগটা কী আছে দেখি নিই আমরা। যে 41 নম্বর প্রয়োগ বলা হয়েছে যে যদি কস থিটা প্লাস সেক থিটা ইকুয়ালস টু 2 হয়, তাহলে কস 11 12 প্লাস থিটা প্লাস সেক 11 থিটা এর মান নির্ণয় করি। চলো এর মানটা আমরা নির্ণয় করে দেখি। দেখো এই ক্ষেত্রে প্রদত্ত মানটা কী রয়েছে, প্রদত্ত কী দেওয়া রয়েছে, প্রদত্ত দেওয়া রয়েছে যে কস থিটা প্লাস সেক থিটা ইকুয়ালস টু 2 দেওয়া রয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব, বা আমরা জানি সেক থিটা ইকুয়ালস টু 1/cos থিটা। তাহলে কী হলো যে বা কস থিটারও আমি চেঞ্জ করে নিতে পারি, বা সেক থিটাও মানটা বের করে নিতে পারি, যে কোনো একটা। দেখো আমরা কস থিটা ইকুয়ালস টু আমি জানি কস থিটা প্লাস, আর সেক থিটা ইকুয়ালস টু আমরা জানি 1/cos থিটা। অর্থাৎ কোসের অনন্যক হচ্ছে সেক থিটা, বা সেকের অনন্যক হচ্ছে কস থিটা, 1/cos থিটা ইকুয়ালস টু 2 দিলাম। বা কস থিটা গুণ করলে কী হবে, কস স্কোয়ার থিটা প্লাস 1 বাই হচ্ছে কস থিটা ইকুয়ালস টু 2। বা এবার কস স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু কী হচ্ছে 1/, সরি কসটা গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 cos থিটা, বা কত হচ্ছে যে কস স্কোয়ার থিটা মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। বুঝে গেছে? বা এবার আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার একটা কার সূত্র আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো কী পেলাম, কস থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, বা কস থিটা মাইনাস 1 বর্গ এড়িয়ে চলে এলে বর্গমূল, শূন্যের সঙ্গে বর্গমূল মানে কি শূন্য হচ্ছে 0, বা কস থিটা ইকুয়ালস টু 1। তাহলে অতএব কী পেলাম, অতএব কস থিটা ইকুয়ালস টু কী পেলাম, 1 পেলাম। তাহলে এবার বলছে সেক থিটার মানটা আমার বের করতে হবে। তাহলে সেক থিটার মান হচ্ছে গিয়ে, অতএব সেক থিটার মান জানি আমরা কি, সেক থিটা, সেকের অনন্যক হচ্ছে কস, তাহলে হচ্ছে গিয়ে 1/, কী হচ্ছে 2 ছিল, যে সরি এখানে কস থিটার মান হচ্ছে 1 ছিল, তাহলে 1/cos থিটা সমান কত হচ্ছে 1/1 হচ্ছে, সমান 1 উত্তর। অর্থাৎ সেক থিটা, অতএব সেক থিটা ইকুয়ালস টু কী হলো 1 হচ্ছে। তাহলে কস থিটার মান পেলাম 1, আর সেক থিটার মান পেলাম 1। তাহলে অতএব কী বলা হচ্ছে, যে এখানে মান দেওয়া রয়েছে যে cos 11 থিটা প্লাস সেক 11 থিটা সমান, তাহলে কস থিটার মান কত পেয়েছি, 1 পেয়েছি, আর সেক থিটার মান পেয়েছি 1 পেয়েছি। তাহলে 1 এর বর্গ, 11 প্লাস এখানে 1 এর 11, আচ্ছা, সমান 1 এর 11 মানে 1 হচ্ছে, প্লাস 1 এর মানে 1 হচ্ছে, উত্তর কত হচ্ছে 2। কত হচ্ছে cos 11 থিটা প্লাস সেক 11 থিটা ইকুয়ালস টু কত হচ্ছে 2 হচ্ছে। বুঝেছো? চলো পরের প্রয়োগ আছে কিনা দেখি আমরা। দেখতে পাচ্ছি পরের প্রয়োগ বলতে প্রয়োগ আর নেই এখানে। 41 নম্বর প্রয়োগ, মোট কটা প্রয়োগ পেলাম, একটা পেলাম। এদিকে ছিল 36 2 নম্বর, আর এদিকে থাকছে যে এদিকে প্রয়োগ হচ্ছে 28 নম্বর প্রয়োগ, আর এপারে থাকছে কত হচ্ছে, এপারে হচ্ছে তোমার 23 নম্বর প্রয়োগ। এই কয়েকটা প্রয়োগ আমি করলাম। চলো তাহলে আমি তোমাদের এই প্রয়োগ অর্থাৎ নিজে করেই তোমাদের এই কয়েকটা প্রশ্ন আমরা করলাম। তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর প্রয়োগটা আমরা করলাম। 4টি প্রয়োগ বা নিজে করেই আমরা করলাম। চলো আজকের এই ক্লাসে তোমাদের জন্য আমি এই কয়েকটা প্রশ্ন রেখেছি, বা নিজে করি যে প্রশ্নগুলো করা হয়নি প্রয়োগ অধ্যায়ে, সেই প্রয়োগগুলো বা নিজে করি প্রশ্নগুলো আমি আজকে সমাধান করলাম। তো এই অধ্যায়ে যে সমস্ত প্রয়োগগুলো রয়েছে সেই প্রয়োগগুলোও একটা ক্লাস করব, যেগুলো তোমাদের বইতে প্র্যাকটিস সেটে রয়েছে, যে সেখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে, সেগুলো তোমাদের আমি বুঝিয়ে দেবো। চলো আজকের এই পর্যন্ত, দেখা হবে আমার পরের ভিডিওতে।